রামচরিত। কবি সন্ধ্যাকর নন্দী পালরাজ রামপালের ছেলে মদন পালের শাসনকালে রামচরিত কাব্য লিখেছিলেন। রামচরিতের কাহিনী রামায়ণের গল্প অনুসারে লেখা। এতে কবি একই কথা দুরকম মানে করেছেন। তিনি একদিকে রামায়ণের রাম, অন্যদিকে পাল রাজা রামপালের কথা লিখেছেন। রামায়ণের আদলে লেখা হলে এই কাব্য শুধু বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয়। এই কাব্যে খ্রিস্টীয় দ্বাদশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক ধরনের রাজনৈতিক সামাজিক আদর্শ প্রচার করা হয়েছে। রামায়ণের ভূগোল আর রামচরিতের ভৌগোলিক বিবরণ এক নয়। রামায়ণের অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে। রামায়ণের সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। রামায়ণের সীতার খোঁজে রামের বনে পাহাড়ে ঘুরে বেড়ানোর কথা আছে। এর সঙ্গে তুলনা করে রামচরিতে বলা হয়েছে যে রামপাল তার রাজ্য সামন্তদের সমর্থন জোগাড় করার জন্য নানা জায়গায় ঘুরেছেন। ওই সামন্তদের সাহায্যেই রামপাল কৈবর্তদের হাত থেকে তার পিতৃভূমি উদ্ধার করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সন্ধ্যাকর নন্দী রামায়ণের সীতা এবং পাল শাসকের আমলের বরেন্দ্রভূমিকে এক করে দিয়েছেন। সীতার রূপ বর্ণনার মাধ্যমে বরেন্দ্রভূমি এবং চারপাশের এলাকায় নদ নদী, ফুলফল, গাছপালা, ফসল, বর্ষাকাল ইত্যাদির বিবরণ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাম ও রামপালের গল্প লিখতে গিয়ে রামচরিতের ভাষা জটিল হয়ে পড়েছে। এর ভাষা ছিল সংস্কৃত। এই কাব্য পণ্ডিত ও শিক্ষিত মানুষদের জন্য লেখা হয়েছিল। সাধারণ মানুষদের এই কাব্য পড়ার সামর্থ্য ছিল না।